আপনি দুনিয়ায় যত গুরুত্বপূর্ণ কাজ করেন এর চাইতে গুরুত্বপূর্ণ কাজ আমার আল্লাহর কাছে আর নেই। আরে ভাই বেনামাজি যারা ওদের জন্য ওয়াজ নেই, ও এমনি জাহান্নামে যাবে। তো নামাজ পড়েও যদি জাহান্নামে যাওয়া লাগে তো ওই রকম নামাজ না পড়িতে ওদের মতো থাকাই ভালো ছিল। রব্বুল আলামিন বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। বরবাদ, ধ্বংস, নিঃশেষ হয়ে যাক ওই মানুষগুলোর জন্য আফসোস। এখানে ওয়াইলের কয়েকটা অর্থ হয়। এক নম্বরে ওয়াইল বলা হয় জাহান্নামের একটা উপত্যকা। দুই নম্বরে ওয়াইল মানে আমরা অনেকে মনে করছি ওয়াইল মানে তেল। ওয়াইল মানে কি তেল? কারণ এই দেশে বা তেল মারা অভ্যাস আছে তো। অয়েল মানে তেল না, এখানে অয়েল মানে ধ্বংস হওয়া, নিঃশেষ হওয়া, বরবাদ হয়ে যাওয়া। আল্লাহর আযাবের কঠিনত্ব বোঝাতে আল্লাহ অয়েল দিয়েছেন। আল্লাহ দুর্ভোগ হিসাবে এই শব্দটা ব্যবহার করেন। আল্লাহ বলেন যারা নামাজ পড়ে নামাজি এদের জন্য দুর্ভোগ, এরা শেষ হয়ে যাক, এরা নিঃশেষ হয়ে যাক। এখন যারা নামাজ পড়ে না তারা ভাবতেছে যে নামাজ না পড়েই ভালো আছি। অযথা নামাজি যারা তাদের জন্য বরদোয়ার কথা বলছে। নামাজ যেহেতু পড়ি না এই জন্য ভালো আছি না, নামাজ যে পড়ে না তার তো বিষয় আলাদা। নামাজ যে লোকটা পড়ে কিন্তু নামাজ সম্পর্কে উদাসীন, নামাজ সম্পর্কে বেখবর, নামাজে যা পড়ে ওইটাও জানে না, ওর উপরে বাস্তব জীবন সেট করে না, এই লোকটার জন্য আফসোস, আক্ষেপ, ধ্বংস। বলেন নাউজুবিল্লাহ। নামাজ যারা পড়ে না ওদের কথা তো বাদই দিলাম। ইয়াউমা ইউকশাফু আন সাকিয়ু ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লা ওয়া ক্বাদ কানু ইউদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন ইলা আখিরি আয়াত। রব্বুল আলামিন বলেন যারা নামাজ পড়ে না কিয়ামতের দিন এই বেনামাজি মানুষদেরকে আমি ডাক দেব, বলবো আমারে সেজদা দে। ওরা সেজদা তো দিতে পারবে না, উল্টিয়ে পড়বে। লাঞ্ছনা, অপমান, গঞ্জনা ওদের মুখের উপরে চেপে বসবে। বলেন নাউজুবিল্লাহ। এখানে নামাজ পড়েন না যারা বেনামাজির জন্য ওয়াজ নেই। নামাজ যারা পড়েন এটার যেন ঠিক থাকে। নামাজ পড়ার পরও যে ধ্বংস হওয়া লাগে, এই জন্য নামাজ পড়লে যেন আমরা বরবাদ না হই ওই বিষয়গুলো খেয়াল করা দরকার। এক নম্বরে নামাজ সম্পর্কে যারা সাহুন, উদাসীন। নামাজে উদাসীন মানে নামাজের অক্ত সম্পর্কে তাদের খেয়াল নেই। অকুষ্টিয়াবাসী জবাব দেবেন নামাজ পড়া ইবাদত, নামাজ না পড়াও ইবাদত। কি কথা বলেন না কেন? নামাজ 5 ওয়াক্ত ফরজ, কিন্তু যখন তখন না, নির্ধারিত একটা সময় আছে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয় নামাজ মুমিনদের উপরে আমি নির্ধারিত সময় লিখে দিয়েছি। যখন তখন পড়লে নামাজের ফরজ আদায় হবে না, নির্ধারিত সময়ে পড়া লাগবে। এর একটা আলাদা সময় আছে 5 ওয়াক্ত নামাজের। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন। এই পৃথিবীতে নামাজ পড়লে যেমন আপনি সওয়াব পান, নামাজ না পড়াও আপনার জন্য ইবাদত। 3 সময়। কোন সময়? যখন সূর্য উঠতেছে, যখন সূর্য মাথার উপরে, যখন সূর্য ডোবে, এই 3টা সময় নামাজ পড়া হারাম। নামাজ পড়া কি? তাহলে নামাজ পড়াও সওয়াব, নামাজ না পড়াও সওয়াব। এজন্য নামাজ যদি কেউ পড়ে সওয়াব অর্জন করতে চান, মাস্ট বি তাকে সাহুন থেকে মুক্ত হওয়া লাগবে। সাহুনের প্রথম ব্যাখ্যা হচ্ছে নামাজের সময় সম্পর্কে আপনি উদাসীন। আন্দাজে 3 ওয়াক্ত নামাজ একবারে পড়ে। জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, অনেক চাষি আছে ওরা একবারে 3 ওয়াক্ত পড়ে। এই কথা বলেন না কেন? সেই ফজরের নামাজ পড়ে মাঠে চলে গেছে,
জোহর আসর পড়তে পারে নাই, একবারে মাগরিবের সময় এসে গোসল করে 3 ওয়াক্ত নামাজ একবারে পড়ে। ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা সব ওয়াক্ত নামাজের নিয়ত করলো আলিমউদ্দিন চাচা। আল্লাহ, আমি শুনেছি এরকম একটা গল্প যে একবারে 5 ওয়াক্ত নামাজের নিয়ত করে লোকটা বলে, নিয়ত তার জানে না, নয় তো অনুসল্লি আলিল্লাহি তাআলা, ওর নিয়তই রাখি এইটা যে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা এই সব ওয়াক্ত নামাজের নিয়ত করলো একবারে আলিমউদ্দিন চাচা। আপনি নামাজ সম্পর্কে উদাসীন থাকলে কিন্তু ধ্বংস হয়ে যাবেন। কারণ এই কথা কার? আমি কি বানালাম? আরে ভাই, বেনামাজি যারা ওদের জন্য ওয়াজ নেই, ও এমনি জাহান্নামে যাবে। তো নামাজ পড়েও যদি জাহান্নামে যাওয়া লাগে তো ওই রকম নামাজ না পড়িতে ওদের মতো থাকাই ভালো ছিল। এই জন্য নামাজের রক্ত সম্পর্কে উদাসীন হওয়া যাবে না ভাই। আপনি দুনিয়ায় যত গুরুত্বপূর্ণ কাজ করেন, এর চাইতে গুরুত্বপূর্ণ কাজ আমার আল্লাহর কাছে আর নেই। অনেকের আমাদের মেয়ে আছে, বাবা আছে, তো আমরা অনেকে ওই সম্পর্কে খোঁজ রাখি না, জানিও না। একটা মেয়ে যখন বালেগা হয় তখন তার উপরে নামাজ ফরজ, এর আগে ফরজ না। এর আগে যদি নামাজ না পড়ে তাহলে তার গুনাহ হবে না, বাবা মারও গুনাহ হবে না। কিন্তু বালেগ হওয়ার পরে যদি 1 ওয়াক্ত নামাজও বাদ হয়ে যায়, ওই মেয়েটার যেমন গুনাহ হবে, মা বাবারও গুনাহ হবে। মেয়ে আপনার বালেগ হয়েছে কখন? এই মেয়েটার যখন শরীর খারাপ হয়, যদি এটা 12 বছরে হয়, 13 বছরে হয়, 14 বছরে হয়, 15 বছরে হয়, অসুবিধা নেই। এটা আমরা না জানলো মায়েরা জানে। সম্মানিত মায়েরা, আপনার স্বামীকে জানিয়ে দেবেন যে তোমার মেয়ের কিন্তু নামাজ ফরজ হয়ে গেছে। এরপর থেকে আপনি কোনোদিন, যতদিন আপনার আন্ডারে থাকবে এই মেয়েটা, খেলায় খেলায় যদি 1 ওয়াক্ত নামাজ নষ্ট হয়ে যায়, 7000 বছর জাহান্নামে থাকা লাগবে। শুধু ওই মেয়েটা একা থাকবে না, আপনাকে সাথে নিয়ে যাবে। তাহাতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। কিয়ামতের দিন আল্লাহকে বলবে, আমার এই মা আর বাবা, এই গার্জিয়ানদেরকে আমার সামনে রাখেন, এদের মুখের উপরে আমি জোড়া লাথি দিয়ে তারপরে জাহান্নামে নিয়ে যাব। সন্তানের জোড়া লাথি খাওয়ার মতো মা বাবা দুনিয়ায় নেই। আছে মানে আমরাই খেয়ালই করি না। মেয়েরা, আশা করছি আপনি এটা আপনার স্বামীকে সতর্ক করবেন, কারণ আমরা বাবারা হয়তো অনেক সময় জানি না, হেলায় খেলায় নষ্ট হয়ে যায়। 1 ওয়াক্ত নামাজ যেন বালেগ হওয়ার পরে আমাদের আর না ছুটে যায়। বলেন আমিন। তাহলে নামাজের সময় সম্পর্কে উদাসীন থাকা যাবে না, খোঁজ খবর রাখবেন। এখন তো মোবাইল আছে, কম্পিউটার আছে, হাত ঘড়ি আছে, বিভিন্ন কায়দা আছে। নামাজ যেন জীবনে সময় মতো ছুটে না যায়। 2 নম্বরে, নামাজে যেটা পড়েন আপনি ওটা শুদ্ধ করে পড়বেন। কারণ নামাজ যে 19টা কারণে ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, তার 1 নাম্বার কারণ হচ্ছে নামাজে কোরআন শরীফ অশুদ্ধ পড়া। এই এলাকায় যদি মাদ্রাসা থাকে, ওখানে আপনি শেখার চেষ্টা করেন। আর এই বয়সে যদি আপনি না পারেন, বয়স্ক কোরআন শিক্ষা বাংলাদেশ জামাত ইসলামী থেকে বিভিন্ন এলাকায় আছে। এলাকায় আছে কিনা আমি জানি না, যদি না থাকে এটা আরম্ভ করা দরকার। বাংলাদেশ জামাত ইসলামী এটা একটা প্রতিষ্ঠান। আপনি এখানে আসবেন, 6 মাসের ভেতরে আপনি আল্লাহর কোরআন মূর্খ হলেও শিখে ফেলবেন। এই সিস্টেম এখানে আছে। আপনাকে আপনি জানেন না, আমি জানিয়ে দিলাম। অন্য কোন দলে যদি থাকে আপনি সেখানে যেয়ে শেখেন। আমার মনে হয় জাতীয় পার্টিতে আছে। হ্যাঁ আছে। কি করে নাঙ্গল চাষ করা লাগে ওইটা আছে। আপনাকে আমি এটা জানাতাম না, যেহেতু অনেকে জানে না যে কোরআন শরীফ 6 মাসে বাংলাদেশ জামাত ইসলামী এই প্রতিষ্ঠানে আসলে আপনি শিখে ফেলতে পারবেন। তাও শুদ্ধ করে পড়াবে আপনাকে। এদের সব ট্রেনিং দেওয়া লোক আছে। আশা করছি এখানে এসে শুদ্ধ করে কোরআন তেলাওয়াত শিখে নেবেন। 3 নম্বরে, নামাজের ভেতরে যেটা পড়েছিলেন ওইটা আপনাকে বোঝা লাগবে। বহু মানুষ এটা আমরা বুঝি না, আন্দাজে শুধু পড়ে যায়। এই কারণে আমাদের পরিবর্তন নেই। সূরা হুমাযার এই যে 2টা আয়াত পড়লাম, অনেক মানুষ তো প্রথম 3 আয়াত দিয়ে নামাজ পড়ি আমরা। যদি বুঝতাম যে আমি কি বললাম, আল্লাহ ধমক দিচ্ছেন, আল্লাহ হুমকি দিচ্ছেন, কত বড় কঠিন কথা।
জীবনে নিজেকে পরিবর্তন করার চেষ্টাও অন্তত করতাম। কথা বলে ঠিক কিনা? 3 নাম্বার, এই জন্য বুঝতে হবে আপনাকে, যতটুকু পড়বেন যেন বুঝতে পারেন। আমি এই যে আরবি পড়লে আমার আর বাংলা করা লাগে না, আমি এমনি বুঝিছে আমি কি বললাম। আমি যখন প্রথম গ্রেফতার হয়েছিলাম 10 সালে, এই কুষ্টিয়া সদর থানায় যে ওসি ছিল গোপালগঞ্জের, গ্রেফতার করে আমার কার্ড নিয়েছিল একটা। কার্ডে যেহেতু হাফেজ লেখা ছিল, আমার বলছে হুজুর আপনি হাফেজ, আপনাকে আমি ছেড়ে দিতে পারি, আমাকে কোরআন শরীফ আপনি শেখাবেন। এ তো কোনো ব্যাপার না, আমি ছেড়ে দেন, আপনাকে আমি শিখিয়ে দেব। আমার বলছে না, আপনি যেভাবে পড়েন, আরবি পড়লেই বাংলা বুঝে ফেলেন, ওইভাবে পড়ান। এটা কি অত সহজ? এ কি 1 দিন 2 দিনের কাজ? আপনাকে আগে আরবি গ্রামার জানা লাগবে, শব্দের অর্থ হাজার হাজার মুখস্থ করা লাগবে। বলছে আমি তাই করব। ওই দিন থেকে প্রতি সপ্তাহে জমার দিন ওনার ছুটি থাকতো, আমারও ছুটি, ওনারে পড়াতাম। আমি এখান থেকে যেটা বোঝাতে চাই, ওনাকে আমি 1 বছর পড়িয়েছিলাম, এই সপ্তাহে 1 দিন করি। এই 52 সপ্তাহ পড়ানোর পরে একটা বিষয় পেয়েছি, ওনার সামনে ঘুষ এসেছিল কয়েক লাখ টাকা। ওই সময় আমি ওনাকে পড়াচ্ছিলাম লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, এই আয়াতটা। হিরোইন ধরা পড়েছিল, হিরোইন। কোটি খানিক টাকা সম্পদ হবে, 1 কোটি টাকার উপরে এই জিনিসের দাম। ওনারে হয়তো 8-10 লাখ টাকা দিয়ে বলছে স্যার এই হাদিয়াটা রাখেন আর আমার ওই মালটা ছেড়ে দিন। তখন আমি অলরেডি পড়াচ্ছি, টেবিলের উপরে ওই আমপারা কোরআন শরীফ সব আছে। আমার দিকে তাকিয়ে বলছে হুজুর নেব? নেবেন মানে? আপনারা পড়ালাম কি? আর ওই দিন আল্লাহর ইশারায় ওই ঘুষের আয়াতই পড়িস। কণ্ঠের যা অবস্থা চা না, এখন টিরাক চলে গেলেও কিছু হবে না। এই জন্যে কিছুদিন যদি অফ করতে পারতাম তো ভালো হতো। ডাক্তারও বলছে না, বলছে লিখে দেবেন, কথা তো বলতেই পারবেন না, লিখে দেবেন। আজকে সকাল থেকে প্রায় 8-10 পার্টি এসেছিল বিভিন্ন জেলা থেকে। কোথায় এসে সাতক্ষীরা, কোথায় চট্টগ্রাম, বিভিন্ন জেলা থেকে ওরা এসেছে, সিরাজগঞ্জ, পাবনা, এদিকে ফরিদপুর। বললাম ভাই এই যে লিখে দিলাম কাগজে, আমার কথা বলা নিষেধ, এখন আপনি কি করবেন করে। ওই নিজেরাই বইকে 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 বই চলে গেল। আজকের এই মাহফিলটা এরকম 2-3টা বাদ দিতে পারলে ভালো হতো। বাদ দিলে তো এনাদের সমস্যা হবে, মানুষ এসে গাল দেবে, হ্যাঁ আমার দাওয়াতই দেননি। এদিকে তো পারছে না, কণ্ঠ পারছে না, শরীরটাও ভালো না। একটু দোয়া করেছেন যে ঘন্টাখানেক যেন কণ্ঠটা ছেড়ে যায়। কারা দোয়া করেছেন দেখি হাত তোলেন তো। এই আন্দাজে হাত তুলেন না, দোয়া না করে হাত তুলেন না। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। এভাবে কথা বললে বোঝা যাচ্ছে, ঠিক আছে। অত চাপ দিতে গেলে ও ছাপা যা আছে দেখা যাচ্ছে রওশনের সাথে মতো হয়ে গেল, ও আর চলছেই না। যতটুকু আছে আমি আস্তে আস্তে অন্তত সাবজেক্টটা শেষ করার চেষ্টা চালাচ্ছি। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। ওনাকে 1 বছরের মাথায় আমি যতটুকু দিতে পেরেছিলাম, উনি ওই সময় দেখলাম আমার সামনে বলল বেটা বেয়াদব, আমি কোরআন শরীফ পড়ছি আর তুই ঘুষ নিয়ে এসেছিস, দূর হয়ে যা, চলে গেল। পরবর্তীতে নিয়েছে কিনা আমি জানি না, অবশ্যই হয়তো নিতে পারে, কারণ এইরকম হাদিয়া যদি মাসে 5টা পায়, ওর বেতন আর নেওয়া লাগে। 5টা পেলে 5-10-এ 50 লাখ। এটা আমাদের এবি থানা না, এটা এবি থানার জেনে আছে, ওনার সম্পর্ক কিছু রিপোর্ট উল্টা পাল্টা আসতেছে। সে লোক আছে না, বিদায় দিয়েছে। আমরা কিন্তু সব জানি এবং খোঁজ খবর রাখছি। আপনি কোথা থেকে এসেছেন, কি আপনার পরিচয়, কি কি করছেন এলাকায়, কার কাছ থেকে কি মাল পানি খান, সব কিন্তু আমরা জানি। এটা কিন্তু সত্যি কথা বলছি, আইজি পর্যন্ত পৌঁছিয়ে দেব। আশা করছি নিজেকে সংশোধন করে নেবেন, কারণ আমরা যারা আছি এই দেশে, বিশেষ করে আমার এই সদর থানা, এবি থানা, এমনি সরাসরি কাউকে কিছু বলি না। আপনারা আমাদের মেহমান, অন্য জেলা থেকে এসেছেন,
দায়িত্ব পালন করলে দায়িত্বের মতো পালন করা লাগবে, কারণ এটা আর আগস্টের 5 তারিখের আগে নেই, এখন চলছে সেপ্টেম্বরের 27 তারিখ। কথা বলেন, 1 বছর 1.5 মাস পার হয়ে যাচ্ছে, এরপরও অনেকের চরিত্র পাল্টাচ্ছে না, এখনো সেই খাবো খাবো আছে। বাবা শাহজালাল সব হালাল, এই চিন্তা বাদ দেওয়া লাগবে না। যদি এবার আমার কানে আর 2-1 বার রিপোর্ট আসে, আপনি কিন্তু জায়গা মতো চলে যাবেন, আশা করছি চরিত্র পাল্টিয়ে নেবেন। এই লোকটা দেখলাম 52 সপ্তাহ মাত্র কোরআন শরীফের আরবি গ্রামার হালকা পড়েছিল আমার কাছে, তেলাওয়াত শিখেছিল শুদ্ধভাবে, কয়েকটা আয়াতের বাংলা অর্থ পারত, এখনো কাঙ্ক্ষিত মানের যেতে পারেনি, কিন্তু পরিবর্তন হয়ে গেছে। অন্তত লজ্জার খাতিরে আমার সামনে যে না, আমি ঘোষ নেব না। এজন্য কোরআন শরীফ নামাজের ভেতরে যদি আপনি একটু বুঝে বুঝে পড়তে পারেন, যদি চলার পথ একটু উল্টাপাল্টা থাকেও, আশা করছি আপনাকে আল্লাহর কোরআন পরিবর্তন করে দেবে ইনশাআল্লাহ। 4 নম্বরে সাহনের ব্যাখ্যায় পড়েছি, আপনি যদি সাহন থেকে বেঁচে থাকতে চান, নামাজের ভেতরে যেটা পড়লেন এটা আপনার প্র্যাকটিক্যাল লাইফে থাকা লাগবে। যা যা পড়েছেন ওই অনুযায়ী নিজের জীবন গঠন করা লাগবে। এই 4টা কাজ যদি দুনিয়ায় কেউ না করে, এই আয়াতের ব্যাখ্যায় নবীজি বলেন ওই লোকটা নামাজ পড়েও জাহান্নামে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আয়াত শুরু করেছিলেন ওয়াইলুল লিকুল্লি, ধ্বংস হয়ে যাক প্রত্যেকটা মানুষ। কারা তারা? হোমাজাতিল লোমাজা, যারা হোমাজা এবং লোমাজা। প্রশ্ন আসতে পারে হোমাজা আর লোমাজা কি? এটা কি আসছে বলেন? হোমাজা আর লোমাজা, অনেক মানুষ কোরআন শরীফ শুধু আরবিতে পড়ে, অর্থ বোঝে না, ব্যাখ্যা বোঝে না, এজন্য মেয়েদের নাম রেখে দেয় আদর করে। আমার নিজের এলাকায় আমি একজনকে যমজ বাচ্চা হয়েছে, 2টাই মেয়ে। একদিন জিজ্ঞাসা করলাম যে ভাই যমজ বাচ্চা নাম রাখলেন? বলছে হুজুর নাম রেখেছি হোমাজা লোমাজা। একটা কথা হই, আপনি কি জানেন হোমাজা লোমাজা কি? যা জানি কোরআন শরীফে আছে, ওই আয়াত পড়ে আমার শোনাইলো। আরে যে হোমাজা মানে সামনে নিন্দাকারী, আর লোমাজা মানে পেছনে নিন্দাকারী। এ কি ভালো নাম? বলেন বলেন। এই জন্য যারা সামনাসামনি মানুষকে ছোট করেন, সামনাসামনি মানুষের নিন্দা করেন, বদনাম করেন, পেছনে পেছনে যারা মানুষের গীবত করেন, পরনিন্দা করেন, এই 2 প্রকার মানুষের জন্য আল্লাহ বলেন আমার হুমকি, আমার ধমকি। বলেন নাউজুবিল্লাহ। অথচ আমি ছোট্ট জীবনে দেখতে পাচ্ছি এখন পৃথিবীতে এই গোনাটা মানুষ গোনা মনে করে না, অথচ দেদারসে করে যাচ্ছে। যারা মানুষের বদনাম করেন, এর কথা ওর কাছে লাগান, মানুষের সম্পর্ক নষ্ট করে দেন, এটা আমার মনে হয় এতদিন যাই ছিল, আগস্টের 5 তারিখের পরে থেকে অনেকের ভেতরে এই আমলটা এখন বেশি। কি করে এর কাছ থেকে মানুষকে সরানো যায়, এর সম্পর্কে আন্দাজে বানিয়ে বানিয়ে কথা বলে, কথা বলেন। আর একটা অপরাধ হচ্ছে নিজে অন্যায় করে ফেলে, নিজের দল অন্যায় করে, এই অন্যায়টা চেপে রাখার জন্য, ধামা চাপা দেওয়ার জন্য একটা নিরপরাধ মানুষের উপরে, নিরপরাধ দলের উপরে দোষটা চাপিয়ে নিজে ভালো সাজে। এগোনা বাংলাদেশে নেই। আপনি কিন্তু আল্লাহ নিজে ধমক দিচ্ছে আপনাকে। কোরআনে কারিমে আমি পড়েছি সূরা নিসা 112 নম্বর আয়াতের ভেতরে আছে অমাইয়াকে সে বেখতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিআন ফাকাদ ইহতামালা বুহতানা ইসমান মুবিনা। বহু মানুষ দুনিয়ায় এমন আছে নিজে অন্যায় করে, নিজে অপরাধ করে, অন্যায়টা যখন হয়ে যায়, কাজটা যখন সংগঠিত হয়ে যায়, তখন একটা নিরপরাধ মানুষের উপরে দোষটা চাপিয়ে নিজে ভালো সাজে। আল্লাহ পাক বলেন এই লোকটা যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে বেড়াচ্ছে।
হয়তো আমরা এখন দেখতে পাচ্ছি না, কিন্তু কিয়ামতের দিন আপনি সরাসরি দেখতে পাবেন। আমিরুল ইসলাম আমির হামজা সরাসরি পাপের বিশাল বোঝা মাথায় করে নিয়ে বেড়াচ্ছে। আরে মানুষগুলো কিয়ামতে দেখে দেখে বলবে আলা সামায়াসিরুন, কত নিকৃষ্ট বোঝা এরা বহন করে নিয়ে যাচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। অপমান হওয়ার আগেই নিজেকে সংশোধন করে নেন। কুষ্টিয়াবাসী দ্বিতীয় নম্বরে বেশি আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা, যারা মাল জমা করে আর বারবার গণনা করে হিসাব করে। প্রশ্ন আসতে পারে মাল কি টাকা পয়সা? না, শুধু টাকা পয়সায় মাল না। এই মাল শব্দের ব্যাখ্যায় তাফসিরে আমি 5 প্রকার অর্থ পেয়েছি। 1 নম্বরে মাল মানে টাকা পয়সা, 2 নম্বরে মাল মানে লোকবল জনবল, 3 নম্বরে মাল মানে অস্ত্র শস্ত্র, 4 নম্বরে মাল মানে সম্মান মর্যাদা, 5 নম্বরে মাল মানে রাষ্ট্রীয় চেয়ার। এবার আপনি ব্যাখ্যার দিকে গিয়ে একটু বুঝেছেন কিছু? যারা এই মালগুলো জমা করে, হয় অস্ত্র জমা করে, নাই সম্পদ জমা করে, নাই লোকবল জনবল জমা করে বৃদ্ধি করতে থাকে, অথবা রাষ্ট্রীয় চেয়ার পাওয়ার জন্য ধান্দায় থাকে, মান সম্মান পাওয়ার জন্য চেষ্টা চালাতে থাকে, এই 5টা অর্থের কোন অর্থটা আপনার ভেতরে আছে আপনি নিজেই বলেন। এগুলো যারা জমা করার জন্য সব সময় চেষ্টা করেন, চিন্তা করেন, আর এই ধারণা করেন যে এগুলো আমার কাছে স্থায়ীভাবে থেকে যাবে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে মনে করে, ধারণা করে, সে বিশ্বাস করে এগুলো আমার কাছে স্থায়ীভাবে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। এই পৃথিবীর ময়দান 1500 বছর মনে করেন এই আয়াতটা নাযিল হয়েছে। 1500 বছরের যে বিশাল আলোচনা কোরআন থেকে আমি পেয়েছি। বহু মানুষ তাদের মাল জমা করেছিল, সম্পদ জমা করেছে, লোকবল জনবল বাড়িয়েছে, রাষ্ট্রীয় চেয়ারেও বসেছিল, মান সম্মান উপার্জন করেছে, বিশাল অর্থ সম্পদের মালিক হয়ে গেছে। ও মনে করেছিল এগুলো আমাকে অমর করে রাখবে, আমাকে চিরস্থায়ী করে রাখবে, আমাকে মানুষের মুখে মুখে রাখবে। আল্লাহ বলেন কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা, কখনোই না, তাকে হুতামায় আমি আল্লাহ নিক্ষেপ করব। বলেন নাউজুবিল্লাহ। এবার আসেন তো আয়াতের বাস্তব শিক্ষা কি? কত মানুষ আমরা দেখলাম দুনিয়াতে তারা মাল জমা করেছে, তাদেরকে চিরস্থায়ী করে তাদের মাল রাখে নাই, অমর করে রাখে নাই, তাদেরকে ধ্বংস করে দিয়েছে। যেমন আবু লাহাব, এ লোকটা সম্পদ উপার্জন করেছিল, মাল উপার্জন করেছিল, মা গানা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ পাক বলেন আবু লাহাবের যে সম্পদ, ও মন্ত্রী ছিল, অথচ তার বিশাল অর্থ সম্পদ কোনো কাজে আসে নাই। এমনকি সে উপার্জন যা করেছে সব জাহান্নামের সাথে নিয়ে গেছে। সায়াসলা নারন যাতা লাহাব অমরাতুহু, তাকে আমি আল্লাহ জাহান্নামের লেলিহান আগুনে প্রবেশ করিয়েছি। শুধু তাকে না, অমরাতুহু, তার স্ত্রীকেও সাথে দিয়েছি। প্রশ্ন আসতে পারে তার স্ত্রীকে দিল কেন? তাফসিরে মুফাসসিরে জবাব দিয়েছেন, আবু লাহাব ইসলামের বিপক্ষে ছিল, নবীজির বিপক্ষে ছিল, আর ওকে পেছন দরজা দিয়ে সাহায্য করত ওর স্ত্রী উম্মে জামিল। আজও বাংলাদেশে আমরা দেখি বহু নেতা, বহু পুরুষ মানুষ, এরা ডাইরেক্ট ইনডাইরেক্ট ইসলামের বিপক্ষে আছে, ইসলাম ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। পেছন দিক থেকে তাদের নেত্রীরা, তাদের স্ত্রীরা, তাদের মায়েরা, বোনেরা, মেয়েরা পেছন দিক থেকে ইসলাম ধ্বংস করার জন্য উম্মে জামিলের মতো সাহায্য করে। কথা বলেন না কেন? আমরা খাদিজার মতো মেয়ে লোক কেউ পাই, আমরা উম্মে জামিলের মতো মেয়ে লোক কেউ পাই।
এই জমিনে দিন কায়েমের জন্য খাদিজাতুল কুবরা নবীজিকে সব দিয়ে দিয়েছিলেন। এরকম হাজারো মহিলা এখন বাংলাদেশে আছে না নেই? অমনহরদিবাসী, সামনে কিন্তু বদরের ময়দান আমাদের সামনে। আপনি যাই মনে করেন না কেন, কারণ আমরা সবাই শুনছি এবার হবে ভোট যুদ্ধ। এটা শুধু ভোট না, কি হবে? ভোট যুদ্ধ। বদরের ময়দান হয়তো আমরা দেখিনি, কিন্তু এবার আপনি দেখতে পাবেন। কারণ বদরের ময়দানে ছেলে তার বাবার বিরুদ্ধে দাঁড়িয়েছে, স্বামী তার স্ত্রীর বিরুদ্ধে দাঁড়িয়েছে। এক কথা বলেন না কেন? এবার আপনি এই ময়দান তাই দেখবেন, অনেক সন্তান তার বাবার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, অনেক স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। কারণ স্বামী মানুষের তৈরি করা শয়তানের আইন প্রতিষ্ঠা করতে চায়, আর স্ত্রী চায় জমিনে আল্লাহর বিধান কায়েম হোক। সুতরাং বদরের ময়দান সামনে আসতে দেরি নেই। হয়তো ১৫০০ বছর আগে পার হয়েছে, সামনে আসতেছে যেটা, এটা একটা বদরের ময়দান। যেহেতু বদরের ময়দানে যারাই গেছে তারাই জান্নাতি। কথা বলেন। নবীজি বলেছেন বদরের ময়দানে যে ৩১৩ জন ছিল প্রত্যেকেই জান্নাতি, শহীদ হলেও জান্নাতি, গাজী হলেও জান্নাতি। ওই সময় কেন নবীজি বলেছিলেন? কারণ ইসলাম থাকবে কি থাকবে না এরকম কঠিন মুহূর্ত চলছিল। আমাদের বাংলাদেশেও এখন ঠিক এই অবস্থায় আমরা দাঁড়িয়ে আছি। অনেক চাপাবাজি করতে পারে যে না আমরা কি ইসলাম মানি না। তুমি ইসলাম মানো তো এ কথা বলো কেন? শরীয়তের কোনো নিয়ম নীতি আমি বিশ্বাস করি না, এ কথা বলো কেন? এই জন্য আমরা বলতে বাধ্য হচ্ছি, এবার কিন্তু ময়দান আমাদের সামনে, বদরের ময়দান আসতেছে। কথা বলা লাগবে ভাই। এখান থেকে আমি এবার ফতোয়া দিতে পারি না যে বদরের ময়দানে যারা গিয়েছে ইসলাম রক্ষা করার জন্য, শহীদ হলেও জান্নাতি, গাজী হলেও জান্নাতি। এবারও বাংলাদেশের অবস্থা ঠিক ওই রকম। এবারও ইসলাম থাকবে না ইসলাম যাবে? এবার যদি আপনি সরাসরি থাকেন এই ময়দানে, হয় আপনি যদি মরে যান বদরের ময়দানের মতো জান্নাতি, যদি বেঁচে থাকেন গাজী হয়ে তাও আপনি জান্নাতি। যদি কোনো ফতোয়া নিয়ে আসতে পারেন কারো কাছে নিয়ে আসেন, আমি তো মিলিয়েছি। আমি এখান থেকে একটা ইতিহাস দেখলাম এই আয়াতে, আপনারা শুনতেছেন? নবীজি দেখলেন যে আমার এই জামানা এখন পুরা আরব জাহানের ভেতরে আমি ১৭ বছর থেকে শুরু করে ৪০, এই ২৩ বছর একাধারে চেষ্টা করলাম হেলফুল ফসল গঠনের মাধ্যমে যে শান্তি দেওয়া যায় কিনা, কিন্তু না, কাঙ্ক্ষিত মানের শান্তি আমি দিতে পারলাম না। এখন আমার এই ১৭ থেকে ৪০, এই ২৩ বছরের ফল জিরো হয়ে গেল। কেন জিরো হলো? উনি লক্ষ্য করে দেখলেন পুরা আরব জাহানে ওই সময় ৩৬টা গোত্র আছে, বংশ আছে। এদিকে তাকান, ৩৬টা গোত্র বা বংশ। আমাদের বাংলাদেশে আমি আজকে কয়েকদিন আগে মিলিয়েছি, এই বাংলাদেশে এখন গোত্র বা বংশ আছে ৩৬টা। একটু মিলান, এই যে সৈয়দ বংশ, সর্দার বংশ, খান বংশ, বিশ্বাস বংশ, চাচারটা কি আমি জানি না, হানিফ, মালিথা বংশ। এরপর আরো বিভিন্ন বংশের লোক আছে, মন্ডল আছে, হাওলাদার আছে, চৌকিদার আছে, চাকলাদার আছে, শেখ তো বললামই না। এইরকম সব মিলে আমি তো আন্দাজে বলছি না, হিসাব করা সারা বাংলাদেশ ৬৩০টা থানায় এরকম বংশ আছে কয়টা? বলেন বলেন, আর একবার বলেন, আপনি একটু মজা পাবেন এবার। ওই জামানায় ৩৬টা গোত্র ছিল, বংশ ছিল। ৩৬টা বংশের ৩৬ জন দলপতি ছিল, লিডার ছিল, গোত্রের প্রধান থাকেন একজন। ওই জামানায় ৩টা জাতি ছিল, প্রতিষ্ঠিত জাতি। একটা জাতির নাম হচ্ছে ইহুদি, আর একটা ছিল খ্রিস্টান, আর একটা ছিল মুশরিক, আর একটা জাতি ছিল নিভ নিভ অবস্থায়, তাদের নাম হচ্ছে হানিফ। হানিফ মানে আমাদের হানিফ না, হানিফ একটা গোত্রের নাম।
হযরতে খাদিজাতুল কুবরা, ওয়ারাকা ইবনে নওফেল, হযরত আলী, ওনারা ওই নিয়ম নীতি মেনে চলতেন। এবার আসেন ওই জামানায় ওই তিনটা প্রতিষ্ঠিত জাতির তিনজন জাতীয় নেতা ছিল। ইহুদিদের জাতীয় নেতার নাম ছিল মারহাব, খ্রিস্টানদের জাতীয় নেতার নাম ছিল মুখাইরে, আর মুশরিকদের জাতীয় নেতার নাম ছিল আবু জেহেল। নেত্রী ছিল ওই জামানায় তিনজন। পুরা আরব জাহান তারা চালাতো। 1 নম্বরে আবু জেহেলের স্ত্রী নাকেরা, 2 নম্বরে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা, 3 নম্বরে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল। এই তিনজনে জাতীয় নেত্রী। তাহলে ওইদিকে 36 আর এদিকে 6, কত হয়? 42। বলেন বলেন। ওই জামানা পুরা আরব জাহান চালাতো এই 42 জন। যত অপকর্মের মূল হোতা এই 42 জন। আমিও একটু লক্ষ্য করে দেখেছি এই বাংলাদেশে 56,000 বর্গ মাইল এই এরিয়াতে এই 42 জন ঠিক এরকম নেতা আর নেত্রী আছে। হয়তো অঞ্চল এলাকা হিসাবে জাতীয় নেতা তাদেরকে আমরা বলি। আমাদের কুষ্টিয়ায় 2 জন, ইউনুস ছিল, হানিফ ছিল। জাতীয় নেতা ছিল যারা বঙ্গবন্ধু, জিয়াউর রহমান আর এরশাদ। জাতীয় নেত্রী ছিল হাসিনা, খালেদা, রওশন। এক কথা বলছে না, খাপের খাপ মিলে যাচ্ছে। 36 আর ওদিকে 6, 42। আপনি একটু হিসাব, আমি তো 620টা থানা বাংলাদেশে, 630টা সব থানায় যায়। আমি দেখেছি এই সারা বাংলাদেশে এই 42 জন ফিগার আছে। তার ভেতরে শয়তান 2টা আমাদের জেলা, অন্যান্য জেলা মিলে কতজন? হয়তো 3 জেলা মিলে 1 জন, 2 জেলা মিলে 1 জন, আমাদের 1 জেলায় 2 জন। মানে সব মিলে কত? 42। নবীজি ওই সময় ভেবেছিলেন যে এই 42 জনের মাথা থেকে খাবারের ঝুড়ি নামিয়ে আবু বকরের মতো মানুষের মাথায় দিলে খাবারের অভাব হবে না। উনি ওইটাই করেছিলেন। 40 বছর থেকে 63, এই 23 বছরে কোরআন হাতে পেয়ে তিনি আরম্ভ করলেন যে এদের কাছ থেকে কি করে খাবারের ঝুড়ি নামানো যায়। তিনি নামিয়েছিলেন না? এক কথা বলে না কেন? 13 বছর মক্কায় চেষ্টা করলেন নামানোর, মারেন নাই, খালি মার খেয়েছেন। বাকি 10 বছর মদিনায় যে রাষ্ট্র গঠন করে তিনি রাষ্ট্রীয় ক্ষমতা হাতে নিয়ে আবু জেহেলের এই ক্ষমতার ঝুড়ি নিয়েছেন না নেন নাই? এইটা আপনার কাছে রাজনীতি মনে হয় কেন? যতদিন পর্যন্ত এই 42 জন মানুষের মাথা থেকে খাবারের ঝুড়ি নামিয়ে এই দেশে হানিফ গোত্র যারা আছে নিবিড় অবস্থায় খালি মার খায়, এইরকম মানুষের মাথার উপরে যখন খাবারের ঝুড়িগুলো দেওয়া হবে, আল্লাহর কসম এই দেশে কেউ না খেয়ে থাকবে না ইনশাআল্লাহ।